হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি, তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, যেহেতু আজকে উঠতে তো অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর আজকে করবো হচ্ছে পটল চিংড়ি। তো এই যে দেখো এদিকে চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি, আর এদিকে পটলটা তার আগেই ভেজে নিয়েছি। আর এদিকে আছে চিনির জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো পরে। আর এইদিকে হচ্ছে ওই যে কালকে হচ্ছে দেখিয়েছো যে চিনি আর চিনির ঠামি হচ্ছে সজনে পাতা ছিটছিল, তো সেটারই আর কি ডাল দিয়ে করে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে। তো বেশ কিন্তু ভালো হয় খেতে। আচ্ছা, তোমরা কেউ বুঝতে পারছো যে ক্যামেরাটা কে ধরেছে? আসলে আমার চিনি না ক্যামেরাটা ধরেছে, জানো তো। আমি তো জানি, মানে কি বলবো, ও যে এরকম করে ভিডিও করে দেবে আমি তো বুঝতে পারিনি, জানো। ফোনটা আর কি লকটা খোলাই ছিল, তো তারপরে দেখি হট করে এরকম করে ফোন ধরে রয়েছে, ফ্ল্যাশ জ্বালানো। তা আমি বুঝতে পারিনি। তারপরে পরে দেখি কি ওমা সত্যি সত্যি তো ভিডিও করে দিচ্ছে আমাকে। এত পাকুপুরি হয়ে গেছে, বলার মতো না, জানো তো। ও কে বলবে যে ও ভিডিও করতে পারে? সবাই শুনলে তো অবাকই হবে, বলো। এখনও চিনি কিন্তু 2 বছর কমপ্লিট হয়নি এখনও। তো এইটুকু বয়সে ও এরকম করে ক্যামেরা ধরে ভিডিও করছে, তারপরে দিন তো পড়ে রয়েছে, কী হবে কে জানে ভগবান। তো যাই হোক, চলো এই যে তোমার রান্নাবান্না করে উপরে না চলে এসেছিলাম, তারপরে তোমার দাদাভাই দেখলাম কালেকশন করে চলে এসেছি। তারপরে সকাল সকাল খেয়ে তো দেখলে বেরিয়ে গেল। তো তারপরে এই যে দেখো কালেকশন করে আসার পথে এই যে কি সুন্দর গজা না কি খাজা বলে এটাকে, তো সেটাই আর কি নিয়ে এসেছিলো, গরম গরম আর কি ভাজছিল। আর সত্যি কথা বলতে গরম গরম না আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে, ভীষণ নরম কিন্তু, জানো তো। তো তারপরে দেখো দিদি চলে এসেছিলো। ট্রেনটা পায় না। দেখলেই আমার ননদ চলে এসছে। আর সত্যি কথা বলতে আমি মিষ্টি না আগাগোড়াই খুব খেতে পছন্দ করি, কিন্তু এতটা আমাকে যদি আমার মন খারাপ হয় বা তোমার আমি কোনো কিছু বিষয়ে কষ্ট পাই না, আমাকে যদি কেউ এসে মিষ্টি খাওয়ায় না, তাহলে আমার সত্যি কথা মনও ভালো হয়ে যায় আর রাগও কমে যায়। মাঝে মধ্যে তো আমি যখন খুব রাগ করি, তখন তোমার দাদাভাই কিন্তু আমাকে মিষ্টি এনে খাওয়াই আর কি। তো তখন কিন্তু আমার সত্যি কথা বলতে রাগ ভেঙে যায়। আমি তোমার দাদাভাইকে বলাই আছে, যদি আমি কখনো ভীষণ পরিমাণে রেগে যাই না, আমাকে শুধু মিষ্টি এনে দেবে, তাহলেই আমি কি বলবো, সব রাগ ধুয়ে একদম জল হয়ে যাবে। তো চলো তাহলে এখানে খেয়ে নিই, খেয়ে তারপরে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো তারপরে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা আমাদের যেটাই হচ্ছে কাজ, টিফিন খাওয়া, তো সেটাই দেখো চলে এসেছিলো। এই যে এখন তোমার তারপরে অনলাইন পেমেন্ট করে দিচ্ছে। আর এই যে আমাদের চিনি বুড়ি, তো সেই যখন বাইরে গেছি আর যখন ডেলিভারি বয় ডেলিভারি করছে, তখন বলছে চি চি বুঝতে পেরেছো কি, চিকেন। ও সবসময় চি চি করে চিকেন। আসলে কালকে ভিডিওতে দেখেছিলে যে কালকেও বিরিয়ানি খেয়েছিলাম, কালকে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, আজকে কিন্তু মাটন বিরিয়ানি খাচ্ছি। কেন বলো তো, কালকে আসলে একটু রাগারাগি হয়েছিল, তো তারপরে সে রাগারাগি করেই আর কি বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা এত জঘন্য ছিল বলার মতো না, মুখটাই খারাপ হয়ে গেছে। তো ভাবলাম তাহলে কালকে তো ভীষণ কি বলবো খারাপ হয়ে গেছিলো, বিরিয়ানিটা খাওয়া খুব মুখটাই খারাপ হয়ে গেছিলো, জানো তো। তো তারপরে ভাবলাম তাহলে চলো আজকেই হচ্ছে আবার তাহলে একটু মাটন বিরিয়ানি অর্ডার দিই। এই যে দেখো মাটন বিরিয়ানি চলে এসছে, আর তখন খেয়ে নিচ্ছে, আর একটুখানি পড়ে গেছিলো না ঢালতে গিয়ে। তো যাই হোক, তো চলো ভীষণ ভালো লাগছে মাটন বিরিয়ানিতে, খেতে তো ভালোই লাগে না। আর এদিকে চিনি বুড়িও খাচ্ছে, দেখেছো। দেখো কতটা কিন্তু লোভনীয় লাগছে, বলো। মাটন বিরিয়ানি হয়, জানো তো। তো যাই হোক, তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আর আজকে ভিডিওটা না বেশি বড় করতে পারিনি, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। তো চলো টাটা বাই, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো থাকলে একটা লাইক করে যেও।